এখন এটা তো বুঝতে পারছো তাই না? এরপরে দেখেন আরেকটা আছে ভিএসপি, ভোল্টেজ সাপ্লাই পজিটিভ। এটার ভোল্ট কত থাকবে? +5 ভোল্ট, তাই না? জি স্যার। আরেকটা আছে ভিএসএন, ভোল্টেজ সাপ্লাই নেগেটিভ। এর মান থাকবে -5। এখন ঘটনা হলো কি, আপনাদের যে গ্রাফিক্সটা অন হতে গেলে আপনার এই ভোল্টেজের কি এখন আপনারা যখন গতকালকে প্র্যাকটিক্যাল ক্লাসে এখানে একটা আনছিল না, কাকে বল আনছিল না আপনি যখন ভাবছিলেন তখন আপনারা দেখছিলেন যে আমি ভোল্টেজ দেওয়ার পরেও আমি কিন্তু এই তিনটা লাইনে ভোল্টেজ পাইছি। আমরা শর্ট করা মানে অন করার পরে আমি ভোল্টেজ পাইছি, তাই তো? এবং এই যে বাকি যে চারটা লাইন আছে এখানে, এই কয়টা লাইনে কি কোনো ভোল্টেজ পাইছি? কয়টায়? এই তিনটে। যখন আমি জিআর পরিমাপ করছি, জিআর পরিমাপে এখানে জিআর মান পাইছি না? জি। এটাই পাইছি? জি। এটাই পাইছি। মিপি লাইন কয়টা? 10টা না? জি। 10টা লাইনে জিআর মান পাইছি? জি। এখানে পাইছি? পাইছি। জিআর পিসি পাইছি? জি স্যার। এলসিডি আইডিটি পাইছি, মানে আইডি লাইন? জি স্যার। জি স্যার। এখন দেখেন রিসেট লাইন কাজ কি? তার কাজ বলা হয়েছিল যে ধরেন আপনি ফোন চাপতেছেন, আপনি এখন হোয়াটসঅ্যাপে কথা ফোন শেয়ার করতেছেন। এখন আপনার ইচ্ছা হলো আমি একটু গান শুনি, কি শুনি? গান শুনি। এখন আপনি আমার গান ওপেন করুন, তাহলে ওইটা মনে করেন যে আমি চ্যাট করতেছি, ওইটা বাদ দিয়ে আমি আবার গানের ক্লিক করছি, কারণ পুনরায় ক্লিক করতে না? জি জি স্যার। রিসেট হচ্ছে ইংরেজি শব্দ, মানে পুনরায় সেট করা, মানে আপনি পুনরায় বারবার সেট করবেন, এটাই হচ্ছে রিসেট লাইনের কাজ। আর টিআরই হচ্ছে কি একত্রিত করা। যার মধ্যে যেমন না ছবিতে পিক্সেল থাকে না আপনাদের, এরকম পিক্সেল হয় না, মানে আপনাদের ছবি তুলতেছে, ছবি কিভাবে হয় জানেন? ছোট ছোট পিক্সেল, আপনার প্রত্যেকটা বস্তু থেকে ছোট ছোট পিক্সেলে ক্যাপচার করা। এজন্য যার পিক্সেল যত বেশি তার ছোট বড় হতে পারে। এই পিক্সেলগুলো কি করে? একত্রিত করে। কি করে? সিডিটি। হ্যাঁ। আর আইডি তো মানে আইডি লাইন মানে ডিটেক্ট লাইন। কি বলছেন কি স্যার? হ্যাঁ? কি বললেন কি? টিয়ারিং। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আপনি এইখানে ধরলে টিয়ার পাচ্ছেন, এইখানে ধরলে টিয়ার পাচ্ছেন, এইখানে ধরলে কি পাবেন? ভিএসএন লাইনে যদি টিয়ার পরিমাপ করেন কি পাবেন? রিভার্স বায়াসে ওয়েল পাবো, ফরওয়ার্ড বায়াসে থেকে 1800 পাবো। এটা আমি জানতে চাচ্ছিলাম। আমি জিআর পরিমাপ করতে হয় কোন বায়াসে? রিভার্স বায়াসে, তাই না? এখন আপনি যখন রিভার্সে করবেন এই ভিএসএন লাইনে, তখন আপনি কি পাবেন? ওয়েল পাবেন, কারণ এটা তো নেগেটিভ লাইন। নেগেটিভ লাইন না? জি। কারণ নেগেটিভ লাইন আপনি ধরছেন রিভার্সে, তাহলে এখানে মান পাওয়া সম্ভব না। তাহলে এখানে আপনি কি ফরওয়ার্ডে ধরতে হবে। এখন আপনি যখন ফরওয়ার্ডে ধরলে মান পাবেন না? জি। এখন ফরওয়ার্ডে ধরলে যদি মান না পান তাহলে কি বুঝবেন? আমার লাইনে গাবলা আছে। এখন অনেক এটা কিন্তু বোঝে না, অনেকে চিন্তা করে আমি রিভার্সে ধরছি, আমি জিআর পরিমাপ করতেছি, আমি রিভার্সে এখানে ওয়েল আসবে, তারা বলতে মানে লাইন কেটে গেছে। ওয়েল মানে কি? ওভারলোড কেটে গেছে। আর আমি স্যার আপনি শিখাইছেন ওয়েল মানে কেটে গেছে, তাই ওভারলোড হয়ে গেছে, তাহলে কেটে গেছে, কিন্তু আসলে বিষয়টা তা না। কারণ আমি ধরতেছি রিভার্সে মানে উল্টা, আবার এটা মাইনাস নেই, এটাও উল্টা। এই জন্য ওখানে আমি কোনো মান পাবো না, ওভারলোড আসবে। সেটা বুঝতে পারছেন? যখন আমি ফরওয়ার্ডে ধরবো তখন আমি এখানে মান পাবো, এবং মান যদি না পাই তাহলে বলবো আমার এই লাইনে গাবলা আছে। এবং আপনাদের এই যে ভিএস2 এবং ভিএসএন লাইনে গতকালকে দেখাইছিল স্যার 0 ওহমের দুটো রেজিস্টার ব্যবহার করে, তাই না? বা ফিউজেবল রেজিস্টার বা ফিউজেবল রেজিস্টার 0 ওহমের দেখানো ছিল না, বলে দেখানো হয়েছিল। আপনাদের মূলত ওই ফিউজেবল রেজিস্টারটাই কেটে দেবে, কারণ একটু দেখাবেন এটা যখন আবার বোর্ড আনবো সময় দেখা যাবে। ফিউজেবল রেজিস্টারটা এটা ব্যবহার করা হয় কারণ হচ্ছে ধরেন আইসি, যখন আইসির আগে তো ভোল্টেজ ঢুকতে হয় বা যে কোনো জিনিস ঢোকার আগে রেজিস্টার বা ক্যাপাসিটর রইল। এখন হঠাৎ বাই চান্স আমার কোনো কারণে আপনার বোর্ডের কোনো প্রবলেম হলো, এখন ধরেন আপনার আইসির উপরে যাতে চাপ না পড়ে, এই জন্য ওই ফিউজেবল রেজিস্টার এগুলো ব্যবহার করা হয়।
ওভার ভোল্টেজ প্রোটেকশন করে স্যার। হ্যাঁ, মনে করেন যে তখন কি করে ও আইসিটাকে বাঁচানোর জন্য নিজে কেটে সার্কিটটাকে অফ করে দেয়। এখন আপনার আইসি যদি ড্যামেজ হয়ে যায় তাহলে একটা আইসি দাম অনেক না, একটা রেজিস্টার টাকা দিয়ে কিনা লাগে, স্টপবোর্ড থেকে নাম্বার করে বলে দিতে। আর আপনি একটা আইসি কিনতে গেলে ওটা তো পাবেনই না, মার্কেট অরিজিনাল কিনতে গেলে ধরেন দাম পেতে 1200-2000 এরকম হবে। বুঝতে পারছেন? এই কারণে এই ফিজিক্যাল রেজিস্টারগুলো ব্যবহার করা, যাতে যখন আমরা ফিউজ ব্যবহার করি না বাসা বাড়িতে, এখানেও পড়ে এই ধরনের ফিউজ ব্যবস্থা, অর্থাৎ প্রবল বডি গার্ড। তো আপনারা যখন দেখবেন যে এই দুটো লাইনে প্রবলেম দেখা দিচ্ছে, তখন আপনারা ওই ফিজিক্যাল রেজিস্টার দেখে দেখবেন ওইটা কাটে গেছে, যেমন একটা গেছে না। কারণ আপনি কি করবেন, সুন্দর করে আপনি জাম্পারও করতে পারেন, তবে জাম্পার করলে ক্ষতি আছে। পরে এবার ডাইরেক্টলি ওর কোনো ধরনের বডি গার্ড নেই, তাহলে ডিরেক্ট ও শেষ, আইসি শেষ, ডিরেক্টলি শেষ। আপনি সুন্দর করে রেকর্ডটা স্টপ করতে গেলে একটা জিরোক্সের রেজিস্টার এনে বসাই দিলে আপনার কি সমস্যা সমাধান। বিষয়টা ক্লিয়ার? জি। সবাই কেমন আছেন? ভালো। হোয়াইট ডিসপ্লে কিংবা ব্লু ডিসপ্লে, যে ক্লাসটা আমরা করছি এই নো ডিসপ্লে সমস্যা দেখা, ঠিক আছে? আমরা কি বলছি যে আইপিএস ডিসপ্লে হয়, ভোল্টেজ থাকবে একটা, সেটা হতে পারে কি 1.8 ভোল্টেজ, সেটা আমরা চেক করব। হ্যাঁ জি স্যার। তাহলে একটা লাইনে এখানে চেক দিলাম, পাইছি কত 1.8। তারপরে আরেকটা ভোল্টেজ ভিএসপি, সেখানে চেক দিলাম 5. ক্লিয়ার? জি স্যার। আরেকটা ভোল্টেজ চেক দিলাম, ক্লিয়ার? ঠিক আছে, তারপরে আছে কি ক্লিয়ার। তাহলে এখানে মিপিজিআর ওকে পাইছি, রিসেট ওকে পাইছি, কি ওকে পাইছি, আইডি জিআর ওকে পাইছি। হ্যাঁ স্যার। বুঝা গেছে? তাইলে এরকম যদি আমরা এটা এরকম মনে করেন ফিগার পাই, তাহলে কি আমাদের ডিসপ্লে আসবে না আসবে না? আসবে। নেগেটিভলি আছে ডিসপ্লে কি হয়? হ্যাঁ আসবে না, বুঝি নাই? আসবে না কেন? না বুঝে কেন কইলা তুমি? না বুঝলে কবে যে স্যার আমি বুঝি নাই। ডিসপ্লে আসবে না সেটা কারণ দর্শাইতে পারো না, না বুঝা কইলা। বলো তুমি অ্যাড্রেস করছো পারবা? আর দাঁড়াও দেখি, দাঁড়াও। -5 ভোল্ট তো নাই স্যার। -5 ভোল্ট। 5 ভোল্ট। যদি আমরা এরকম সিচুয়েশনে দেখি যে আমাদের কি বিএসএল ভোল্টেজ ইজ লেস, হ্যাঁ জি, তাইলে আমরা 100% ওই সেটের ডিসপ্লে প্রবলেম পাবো হলো ব্লার ব্লু কালার। ভালো লাগছে? যদি আমরা নেগেটিভ ভোল্টেজ লেস পাই, তাহলে আমাদের কি ডিসপ্লে ব্লু স্ক্রিন হয়ে যায়, নীল স্ক্রিন। কথা বুঝে গেছে? কি বুঝছো তুমি? না বুঝে কেন সবার সঙ্গে হ্যাঁ ঢুকাইলা বলো তো? এগুলো কি উচিত? উচিত না, না বুঝলে বুঝি। এই যে ডিসপ্লে লাইনটা যে আমাদের ভোল্টেজ ড্রপ হয়ে গেছে বা মিসিং আছে, এই ভোল্টেজটা কে দেয়? আরো মিস দিও পেমেন্ট দিছো, হ্যাঁ যেখানে মিসি দিতা লাইনে ক্লাস করছো,
না কই হ্যাঁ না তুমি একটু নিজে আসো বসো তুমি বলে যে আর থেকে আছে এখানে যে লাইটের ক্লাস হয় না ও আল্লাহ হাতুরটা সবাই ধরতে গেছে 11 জন তাহলে লাইটের ক্লাসটা আপনারা কালকে ব্যাকআপ করে দিবেন মিজানো না হয় ওকে তারপরে ব্যাকআপ করে দিবেন ওকে আর আজকের ক্লাসকে গতকালকে ক্লাসকে করেন তুমি একা এই 5 মিনিট তুমি নিও রেগুলার ক্লাস করো না স্যার আর আইসি আছে নতুন যারা আইছো তারা কি গতকালকে ক্লাস করছো হ্যাঁ না তার আগের দিন না আজকে আইছো কালকে রাতে আইছো তাই না মাংস কি জাল দিয়ে রয়েছো সেটা কো তুমি বলো এই ভোল্টেজটা যে নাই আমরা এটা রিপেয়ার করব কত টাকা এটা গ্রাফিক প্রাইস থেকে ক্লিয়ার জি স্যার তাহলে এখানে আমরা যখন কাকে করব গ্রাফিক প্রাইস থেকে আসার সময় কি থাকে একটা ফিউজেবল রেজিস্টার যেটা আমরা সবাই জানি যে সবচেয়ে কাটেও বেশি এটা কথা কি বুঝছো জি স্যার এবং এটা আমরা জাম্পার মারলেও কাজ হয় কিন্তু এটা সাধারণত কি 10 ওহমস এর রেজিস্টার হয় ঠিক আছে অতএব এগুলো জাম্পার মারলেও কাজ হয় আর যদি আমরা দেখি যে আমাদের রিসেট লাইটের সমস্যা মানে জিআর নাই বা ভোল্টেজ নাই জিআর না থাকলে তো ভোল্টেজ থাকবে না বা মিডি লাইনের যদি সমস্যা হয় তাহলে আমাদের ডিসপ্লে আসবে হোয়াইট ডিসপ্লে এই যে খুব সাদা কথা বুঝে গেছে যে আমার বিএফপি এবং বিএসএন ঠিক আছে কিন্তু রিসেট আর রিসেট কিংবা কি মিপি কোন লাইন নষ্ট তাহলে আমার সাদা কালার হোয়াইট স্ক্রিনে পড়বে কথা বুঝে গেছে হ্যাঁ ভাই যখন আমি দেখব যে আমার মিপি 10 লাইনের মধ্যে 100 লাইন জিআর নাই ঠিক আছে কিংবা রিসেটে আমি কত পাইতেছি ওয়েল ঠিক আছে আমার দেখেন রিসেটে আমি কি পাইতেছি জিআর রিসেটে জিআর পাইতেছি কিন্তু ভোল্টেজ পাই না ঠিক আছে এই সব কেন্দ্রগুলোতে আমার ডিসপ্লে হোয়াইট স্ক্রিনে পরিণত হয় বুঝতে পারলেন না পারেন না আর যদি আমার এই যে এরকম দেখি তাহলে আমার ব্লু স্ক্রিন বা ওই যে আরেকটা কি যেন বলে এই যে পৃথিবীতে যেরকম আমরা যে মশা মাছি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে চিরা ফোটা এরকম থাকে আচ্ছা স্যার রিসেট লাইন তারপরে টিয়ারিং লাইন এগুলোতে সমস্যা হলে আমরা কাকে ধরবো কোন জায়গায় গিয়ে ধরবো এটা দেখতে পাইতেছেন আপনি যে এটা সিপিইউ চালার কেউ না ঠিক আছে এখন এর কমিউনিকেশনের মধ্যে যদি একটা রেজিস্টার থাকে তো তাকে আপনাকে কি ধরতে হবে সেটা তো বাটন ফোনের ক্ষেত্রে না বাটন ফোনের ক্ষেত্রে তো সাবস্টেজ রাইট সব দিতে আমাদের সাথে বাটন ফোন আছে
ভোল্টেজ ড্রপ হয়ে যায় বিএসপি বিএসএন এর ভোল্টেজ ড্রপ হয়ে যায় কথা বুঝে গেছে তখন আমরা এটাকে কি করি ওই যে ডিসপ্লের উপর জাম্পার মেরা ভোল্টেজটা আবার দিয়ে দিই এটা শুধু আইফোনে রিপেয়ার করা যায় আইফোন স্মার্টফোন আলাদাগুলোতে ডিসপ্লে চেঞ্জ করতে হবে আর এটা হলো কি আমার হাতে আছে এটা হলো কি একটা টাচ ঠিক আছে জি টাচ এবং ডিসপ্লে এখন হলো এমবেডেড একসঙ্গে আর আগে ছিল টাচ আলাদা ডিসপ্লে আলাদা যেটা টাচ আলাদা সেটা ডিসপ্লে আলাদা সেটা তো আমরা জানি যে টাচ কেটে বা টাচ আলাদা ভাবে কি লাগানো যায় টাচ যদি কাজ না করে টাচ লাগানো যায় কিন্তু এখনকার যেটা আছে সেটা হলো কি এমবেডেড থাকে তাহলে ইনভার্টারের উপর টাচ আর ডিসপ্লে একসঙ্গে থাকে উপরে যেটা আছে সেটা হলো গ্লাস উপরে যেটা আছে সেটা গ্লাস স্যার এটা কি এলসিডি আর হচ্ছে অ্যামোলেড দুইটার ক্ষেত্রে উপরে যেটা আছে সেটা কি গ্লাস অতএব গ্লাস ফাটলে তাহলে কি হয় কোনো সমস্যা হয় না তাতে কাজ করে গ্লাসটা চেঞ্জ করা যাবে স্যার হ্যাঁ গ্লাস চেঞ্জ করা একটু রিস্ক থাকে যেমন যারা এক্সপার্ট আছে তাদের কাছে রিস্ক নাই আপনি যখন 5টা থেকে 7টা কাটবেন তাহলে আপনারও প্রিহিটার লাগবে হ্যাঁ প্রিহিটার লাগবে স্যার হ্যাঁ প্রিহিটার আছে না আমাদের ওটা তো প্র্যাকটিস করবে আসলে করে কি এক্সট্রা গ্লাস আছে হ্যাঁ এক্সট্রা গ্লাস আছে আর যেগুলো আগেকার যেগুলো ছিল সেগুলো টাচ আর গ্লাস একই যার কারণে আগেরগুলো টাচ ফেটে গেলে আর কাজ করতো না ঠিক আছে আর এখনকার যেটা আছে সেটা কি ডিসপ্লের সঙ্গে এমবেডেড আর উপরে যেটা আছে সেটা হলো গ্লাস যার কারণে গ্লাস ফেটে গেলেও টাচে কাজ করে আর টাচে যদি কাজ করে তখন আমরা কি করি গ্লাস কেটে আরেকটা গ্লাস ওখানে ফিট করি এই যে যেমন এটা এই গ্লাস কথা বুঝে গেছে স্যার এটা যে নিচে দিয়ে রাবণ আছে হ্যাঁ ওটা তো নিচে দিয়ে রাবণ আছে এটা আলাদা এটা তো টাচে এটা ডিসপ্লে আলাদা নিচে কাটটা কি স্যার এটা তো হাতে এটা এটা হলো অ্যামোলেড ডিসপ্লে পেপার তাহলে স্যার এটা টাচটা কোন জায়গা এই যে এটা এর উপর আরেকটা ইয়ে আছে গ্লাস ফেসিলি গ্লাস পাতলা একটা আরেকটা কি ওইটা হইছে কি গ্লাস হ্যাঁ তাতে এইটা পেপারটা উপরে করে গ্লাস আর উপরটা হলো গ্লাস কাপ যখন আমরা চেঞ্জ করব তখন ওই টাচের সাথে মানে গ্লাসের সাথে টাচ একসাথে থাকবে শুধু এর ডিসপ্লের সাথে এখন আপনারা দেখেন না যে কিছু সেটে টাচের কানেক্টর আলাদা ঠিক আছে ডিসপ্লে কানেক্টর আলাদা কথা কি বুঝছেন তাহলে ওখানে বুঝতে হবে যে আপনার টাচের লাইন আলাদা আর এলসিডি লাইন আলাদা আর যেটা দেখবেন টাচ আর এলসিডি একই রকম কোনো এক্সট্রা কোনো কি কানেক্টর নাই এর মধ্যে বুঝতে পারে এলসিডির মধ্যে এটা কি কানেক্টর ওটা হলো কি ইনবিল্ট থাকে তাহলে এই হলো একটা টাচ অতএব এই টাচটাকে দেখতে পাচ্ছেন টাচের মধ্যে কি থাকে একটা আইসিও থাকে দেখছেন টাচের ভিতরে আইসি দেন এই কাচের মধ্যে আইসিও আছে দেখছেন টাচ আছে অতএব এই আইসিটা অতএব এই টাচটা পরিচালনা করতে গেলে একটি এনার্জি দরকার আছে এনার্জি তো বুঝেন ভোল্টেজ ভোল্টেজ আই মিন পাওয়ার তাহলে এই পাওয়ারটাকে দিবে পাওয়ার
তাহলে আমরা টাচ স্ক্রিনে যদি কোনো জায়গায় দেখি টিএসপি লেখা আছে তাই এভাবে তাহলে এটা বুঝবো আমরা টাচের লাইন যদি টিপি লেখা থাকে কোনো লাইন টানা হয় তাহলে বুঝবো টাচের লাইন আমার টাচ স্ক্রিন নামে টিএস নামে লাইন না টানা থাকলেও সেটা বুঝবো আমরা টাচ স্ক্রিন টাচ প্যানেল টাচ তাহলে এখানে আমরা দেখতেছি যে এখানে পাওয়ার থাকে না পাওয়ার আইসি voltage দেয় সাইডে তাহলে এই পাওয়ার আইসি পাওয়ারটা দেয় কখন রেগুলেটিং ভোল্টেজ কি ভোল্টেজ রেগুলেটিং ভোল্টেজ তাহলে অন না হলে তাতে কোনতে ভোল্টেজ যাবে অতএব সেটা যদি ব্যাটারি কি অফ থাকে বা আমরা অফ অবস্থায় রাখি তাহলে কি আমাদের কাছে কাজ করে করে কি জন্য যে এটা কাজ করতে গেলে লাগে হলো রেগুলেটিং ভোল্টেজ যে সেট চালু করলে যে ভোল্টেজটা পাওয়া যায় সেটা হলো রেগুলেটিং ভোল্টেজ তাহলে এখানে থাকবে হলো কি ভি আর ই ভি ভোল্টেজ রেগুলেটিং কার লাইন আর পাওয়ার আছে এর 19 1.8 থেকে 3.3 ঠিক আছে অতএব এই টাচকে ভোল্টেজ দিবে কত মিনিমাম 1.8 ম্যাক্সিমাম 3.3 তাহলে আমরা এই একটা লাইন পেয়ে গেছি এই টাচের একটা লাইন সেটা হলো কি ভোল্টেজের লাইন সেটা লাগবে কাছে এটা সবসময় পজিটিভ লাগিয়ে দিতে হবে ভোল্টেজ পজিটিভ হবে ঠিক আছে মানে voltage regulator. হ্যাঁ এটা হলো কি ডিসপ্লে ভোল্টেজ এটা হলো ডিসপ্লে সে যে কাজ করবে তার এনার্জির জন্য ডিসপ্লে ভোল্টেজ আর এটা হলো কি টাচের ভোল্টেজ বুঝা গেছে হ্যাঁ CPU আরেকটা লাইন দিছে সেটা হলো কি টাচ রিসেট এবং টাচ ইন্টার ইন্টার ঠিক আছে ইন্টারাপ্ট তাহলে রিসেটের কাজ হচ্ছে কি আমরা যে স্লাইডগুলো মারি একটার পর একটা কি স্লাইড চেঞ্জ হয় না
তাহলে পূর্বের স্লাইডটা কি হয় রিসেট করে আর নতুনটা হলো সেট করে। তখন কি বলে যে বস রেডি, এখন কি করবেন বলে, অতএব সে বলে কি কাজটাকে অ্যাক্টিভিটিস রাখা হলো রিসেট লাইনে থাকে, ক্লিয়ার। এবং আছে কি হলো ইন্টারাপ্ট লাইন, ঠিক আছে। এই তিনটা লাইন টাচের হলো কি কমন তিনটা, এই তিনটা লাইন আপনারা টাচে পাবেন। ইন্টারাপ্ট লাইনের কাজ কি? এই যে তোমরা যেরকম আমি এখানে ক্লাস করে দিছি, তোমরা কি এই যে ক্লাসের মধ্যে কথা বলতেছ, ও আচ্ছা হ্যাঁ ওইটার ওই ডিস্টার্ব করতেছে। একটা প্রোগ্রাম চালু করলা, ওই একটা ভালো লাগে না আরেকটা চালু করো, কথা বুঝছো না? এটা হলো কার কাজ? ইন্টারাপ্ট, বুঝা গেছে? এবং আপনি যে প্রোগ্রামটা অন করছেন, ধরেন আপনি ঠিক দিচ্ছেন কোথায় ক্যামেরায়, তাই না? এই ক্যামেরা চালু হইতেছে কিনা সেটা সে কথা বলতে পারে। তাহলে এটা কি ট্রাভেল ইন্টারাপ্ট, কথা বুঝা গেছে? ইন্টারাপ্ট ওই যে আমরা বলি না যে কথার মধ্যে কথা কয়, হ্যাঁ জ্ঞানদাম সৃষ্টি করা, এই এরকম কথা বুঝছো না? এরকম কাজের মধ্যে আলাদা কাজ অর্জন করা হচ্ছে কি ইন্টারাপ্ট, কথা বুঝা গেছে? এই তিনটা লাইন হচ্ছে আমরা কমন পাবোই। এখন দেখেন যে টাস্কটাকে কন্ট্রোলিং এর জন্য একটা প্রোটোকল ইউজ করা হয়েছে। কি ইউজ করা হয়েছে? প্রোটোকল। প্রোটোকল। এন্ড প্রোটোকল ইউজ করা হয়েছে I2C। স্যার I2C প্রোটোকলের লাইন কয়টা? দুইটা। কি কি? তাহলে PHP I2C SCL, ঠিক আছে। আর একটা লাইন হচ্ছে PHP I2C SDL। কথা কি বুঝছেন? তাহলে এখন লাইন কটা হলো? 5টা। এটা হলো টাচ হলো। কাজটা স্যার কম্পালসারি থাকবে। তিনটা কম্পালসারি পাইবেনি। এখন প্রোটোকল যেটা যুক্ত হবে তার উপর নির্ভর করে লাইন। কথা কি বুঝছেন? এখন আমরা জানি I2C প্রোটোকল চলতে গেলে কি লাগে? গোলাপ কে দিবে? RIC এই কালার দেখা যায়? দেখা যায়। তাহলে গোলাপ বলতে যদি দেয় তাহলে আবার তো এটা BREG_L5_on_8, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাবো কত? 1.8 ভোল্ট। এটা কি করে? একটা রেজিস্টার হয়ে এখানে আসে এবং আরো একটা রেজিস্টার হয়ে কি করে? এখানে আসে। তাহলে এখানে কত পাবো? 1.8 ভোল্ট। এখানে কত? 1.8 ভোল্ট। বেসিক্যালি তো এগুলা রেজিস্টার কত মানের হয়ে থাকে? 2.2K আমরা বলছিলাম না যে এবারে কোলাবার একটু স্ট্রং আছে। ধরলে বেরো পারে না স্যার। আর বাকি কি করতে? গোস্তের লাগে তলে ফেলাই। কথা বুঝে গেছে? আমাদের এ হচ্ছে কি I2C সূত্র, অথবা এই দুইটা লাইনের সূত্র। তাহলে আপনি যখন টাচের যখন আপনি ফল্ট আসবে তখন আপনি কি করবেন? এটা গিয়ার দেখবেন, এটা গিয়ার দেখবেন, এটা, তাই না? আবার গিয়ার তো দেখবেন ঠিক আছে, এখন দেখতে হবে কি? ভোল্টেজ। তাহলে কি করতে হবে? সেটা অন করতে হবে। অন করার পরে এখানে আবার 1.8 বা 2.8 বা 3.3 আছে কিনা দেখতে হবে। জি। 2 এখানে আমরা কি করব? ভোল্টেজ পাবো না। এটাতে কি পাবো না। আচ্ছা এখানে কত পাবো? 1.8 এখানে কত পাবো? 1.8 তাহলে এরকম করে আমরা সব কিছু দিতে দিতে পারি, তাহলে আমাদের কোনো কিছু আর সমস্যা হবে না। কথা কি বুঝা গেছে? তাহলে এটা এখন যে সমতুল্য স্যার L19 এটা স্যার বুঝি না। হ্যাঁ ভোল্টেজ রেগুলেটর L19 এটা হলো পাওয়ার আইসির মধ্যে এমবেডেড এলডিও।
এলডিওটা কোথায়? পাওয়ার আইসির ভিতরে। রাইট। স্যার টিএসপি রিসেট আর আইএনটি স্যার এই দুটো স্যার আমরা সবসময় জিআর পাবো কোনো ভোল্টেজ পাবো না। এই দুটা যদি পুল আপ থাকে তাহলে পাইবেন ভোল্টেজ, তাছাড়া পাইবেন না। আমরা শুধু জিআর পাবো। জিআর পাবেন। ওই 300 থেকে 2000 এর মধ্যে আর স্যার এই যে আইটিসি প্রোটোকল যেটা স্যার দিলে এটা যদি মানে দামি ফোন হয় যদি আইটিসি নাই করে এসপিআই ইউজ করে তাহলে তো আমি অন্য পাবো। রাইট। পুল আপ ভোল্টেজ এটা কি পাওয়ার দিচ্ছে ভোল্টেজ রেগুলেটর। এই পুল আপ ভোল্টেজ রেগুলেটর ভোল্টেজ মানে কি 1 না করলে পাবেন না। ক্লিয়ার? তাহলে এই ভোল্টেজটা পুল আপ করতেছে কিনা 2.2 কে রেজিস্টার পুল আপ করতেছে মানে টান দিয়ে নিয়া একটা দিছে ক্লককে আর একটা দিছে ডাটাকে। অতএব এখানে আমরা যদি হিসাব করি ভাই যদি হিসাব করি হিসাব মানে কি আমরা দেশে লাইভিং করব তাই না? তাহলে লাইভে আমরা যদি করি তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে 1.8 2.2 কে কি কাটবে না? অবশ্যই কাটবে। ভোল্টেজ একটু কাটবে না? কাটবে তো স্যার। একটু বাধা দেবে। অতএব বাধা রেজিস্টার তো বাধা প্রদান করে তো কাটবে না? জি স্যার। অতএব এখানে 1.79 সামথিং একটু বাধা আছে। কথা বুঝছেন না? বুঝছি স্যার। একটু কাটবে কিন্তু ওই কাটাটা প্রায় আমরা 1.8 বলতে পারি। বুঝা গেছে? বেশি হতে পারে কম হতে পারে। এখন দেখেন এই ভোল্টেজ লাইনটা দেখেন, এই ভোল্টেজ লাইনটা এখন পাওয়ার আইসি দিচ্ছে কি পুল আপ, ঠিক আছে? পাওয়ার আইসি দিচ্ছে কি পুল আপ ভোল্টেজ, আর তার চেয়ে ভোল্টেজ দিচ্ছে এখন অন্য আইসি। চার্জার আছে। ডিপিএস তাহলে এলডিও ইনপুট, ঠিক আছে? এটা কি আউটপুট দেখো তো এটা আছে, ধরেন কত গেল 2.8 ভোল্ট, আর এটা কি নেগেটিভ, আর এটা কি এনাবল। কে দিব? সিপিইউ। এখন কে দিতেছে? আগেও ছিল কি এরা এলডিও ভিতরে, এলডিওর ভিতরে দিছে এখন বাইরে। আগে ছিল এলডিওটা কি ভিতরে, আর এখন এলডিও বাইরে। অর্থাৎ এই সবচেয়ে দামি তাদের উপায় দামিগুলো আছে। রাইট। আর যেসব ম্যানুফ্যাকচারিং কস্ট কমানোর জন্য কোয়ালিটি ইনকাম করতে হবে। এখন এই এলডিও যদি আউটপুট না দেয় আপনার কাজ করবে না। না চার্জিং এসি কেন লাগবে না? ডিপিএস কে কি এই ডিপিএস কে কি পাওয়ার এসি কে দেয় না পাওয়ার? তাহলে পাইতেছে না কেন? ওটা ভিতরে তাই দেখতে পান না। এই ডিপিএস পাওয়ার কি পাওয়ার এসি নেয় না? না পাওয়ার এসি ব্যাটারি ভোল্টেজ পাই কই? ডিপিএস হচ্ছে একটা ব্যাটারি। কি ভাই ঠিক কি না? এই দুই কোয়ালিটি পাওয়ার সাপ্লাই পাবেন তাতে এক হলো ইমবেডেড পাওয়ার আইসি দিবে আর এক হলো এলডিও দিতে দিবে। স্যার বিপিএস থেকে 11 ভোল্ট ওই 11 ভোল্ট কই দেখা হয় ইনপুট রে বসে। ও আচ্ছা ওই ইনপুট আর এটা হবে 4.2 আয়ান লেখছে এটা। আউটপুট ইনপুট এই ইনপুট এটা আবার বুস্টিং কেন করলে 11 ভোল্ট ঠিক আছে? কথা বুঝে গেছে? হ্যাঁ আচ্ছা, তাহলে এই হলো কি একটা সিস্টেম। তাহলে সিস্টেম এটা হলো কি লাইন পাটা দেখেন, ভোল্টেজের লাইন একটা, রিসেটের লাইন একটা, তারপরে তারপরে লাইন একটা। এবার পাওয়ার কি করতেছে? খালি পুল আপ দিতেছে।
ক্লিয়ার চল টু সেন্ড না স্যার দুটো স্যার ফুল মিনিং স্যার লেখা যাবে না এত কই দিছি ভাই তো লেখালাম না I can make something hard, right? Why is it? এখন যদি টাস্ককে কন্ট্রোলিং এর জন্য এসপিআই প্রোটোকল ব্যবহার করা হয় কথা বুঝলেন হ্যাঁ তাহলে কি হয় দেখেন আমরা আগেই বলছি যে আমাদের টাচের লাইন হচ্ছে তিনটা হলো বিল্ট ইন এক হলো ভোল্টেজ দুই হলো রিসেট তিন হলো ইন্টার ঠিক আছে এখন প্রোটোকল যেটা ইউজ করা হবে তার উপর টাচের লাইন পাবে ঠিক আছে এখন এসপিআই প্রোটোকলের লাইন কয়টা তাহলে আমরা টাচের কমন কয়টা লাইন পেয়েছি তিনটা পাইছিস না ভাই না এক হলো টাচ ভোল্টেজ দুই হচ্ছে কি টাচ রিসেট তিন হচ্ছে টাচ ইন্টার ঠিক আছে এবং এসপিআই প্রোটোকল লাইন কয়টা চারটা তাহলে লাইন নাম্বার কত হয় চারটা মনে থাকবে হ্যাঁ না থাকবে না থাকে লাগে আর যদি আই2সি প্রোটোকল ব্যবহৃত হয় তাহলে আমার টাচের লাইন কত হয় দেখেন এদিকে তিনটা আর এদিকে দুইটা তাহলে কত পাঁচটা আমরা গতকালকে দেখছি যে গ্রাফিক্সের লাইন হলো কয়টা 21টা 21টা লাইটের লাইন কয়টা পাইছি চারটা তাহলে 25টা আর আই2সি তে ব্যবহার করলে লাইন হয় কয়টা পাঁচটা তাহলে 30টা মিলছিল জি স্যার কোন 30 মিলছে না মিলছে স্যার তাহলে যদি এসপিআই প্রোটোকল ব্যবহার করে তাহলে আমার ওই যে 25 এর পরে এই 7টা যোগ করেন কত হয় 32 তাহলে 16 দুগুণে 32 প্রত্যেকটা লাইন কাছে যে কানেক্টর থাকে ডিসপ্লে কানেক্টর প্রত্যেকটা কানেক্টরে কি থাকে লাইন থাকবে হয় 5টা লাইন থাকবে নাহলে 7টা লাইন থাকবে ভাই মনে থাকবে না থাকবে না থাকবে হ্যাঁ লাইটের চারটা লাইন রাইট হ্যাঁ হ্যাঁ মিলান এই যে মিলানে যে বলতেছি এলইডি অ্যানোড মিলান এলইডি ক্যাথোড 1 ক্যাথোড 2 তারপরে হলো কি সিএবিসি কথা বলেন নাই তাহলে ক্যাথোড সংখ্যা যদি একটা বাইরে বাড়ে তাহলে কত হবে পাঁচটা কথা বুঝছেন না কি বুঝা গেছে হ্যাঁ টাচের তিনটা হলো কি কমন লাইন আবার বলতেছি টাচের তিনটা হলো কমন লাইন এই তিনটা পাবেনি এখন ওই আপনার সেটে আপনার পকেটের সেটে কোন প্রোটোকল ইউজ করতেছে সেটা তো আপনি জানেন না কি কাস্টমার যে সেটটা নিয়ে আসছে সেটাতে কোন প্রোটোকল ইউজ করতেছে সেটা তো আপনি জানেন না যদি এসপিআই ইউজ করে তাহলে লাইন পাবেন 7টা আর যদি আই2সি ইউজ করে লাইন পাবেন 5টা কিন্তু এসপিআই কোনো লাভ লাগে না আই2সি তে লাভ লাগে এরকম কি পার্থক্য ঠিক আছে আই2সি ডাটা লাইন একটা আর এসপিআই ডাটা লাইন তিনটা কথা বুঝেন হ্যাঁ তাহলে ফার্স্টার কেডা এসপিআই ঠিক আছে যার কারণে ফিঙ্গার এগুলো সবই
ফিঙ্গারের আপনার যে ফিঙ্গারের যে কাজ না করে দেখবেন যে ফিঙ্গারে কি I2C লাইন নাই, ফিঙ্গার আছে কি SPR লাইন। অতএব মোর দেন ফাস্টার যেগুলা ফাস্টার কমিউনিকেশন যেগুলা দরকার সব SPR দিয়ে করা। ডিসপ্লে মাউন্টেড রাইট, হ্যাঁ। তারপর কি আপনার স্টোরেজের সঙ্গে কমিউনিকেশন এগুলো সব SPR দিয়ে করা, জানো বাফারে দ্রুত। আপনি ফিঙ্গারে কি টাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কি আনলক না, হ্যাঁ, এই জন্য এগুলো ফাস্টার কমিউনিকেশন। SPI যখন হ্যাঁ, SPI প্রোটোকল। इसलिए डाटा लाइन जब बड़ा होती है এই থাকে না একটা ক্লক বাদে আর কয়টা থাকে, এখন আমরা আসি টাচের একটু বিবরণ দিই, ঠিক আছে? টাচ হলো মোবাইলের সবথেকে একটা আলাদা সেনসিটিভ এরিয়া। টাচ হলো মোবাইলের সবচেয়ে সেনসিটিভ এরিয়া, মানে নাজুক এরিয়া। যেমন আমাদের চোখ, এই যে ক্লাস করতেছেন, চোখে কিছু বললে ক্লাস বাদ, আগে চোখ বুঝবে, হ্যাঁ? সেরকম এই টাচ যদি একটু আমাদের হাত ঘামে, যে পানিটা একটু মনে করেন যে কি করে, এতে আমাদের টাচ কাজ করা বন্ধ করে বা টাচ কি ফালাফালি করে, ঠিক আছে? অতএব টাচের যে কানেক্টর গুলো আছে তার মধ্যে যে দূরত্ব থাকে, তার মধ্যে যদি কি কার্বন জমে, তাহলে কি করে দুইটা শর্ট হওয়ার চেষ্টা করে এবং টাচ এই হালকা শর্টের জন্য টাচ কি করে কাজ করা বন্ধ করে দেয়, ঠিক আছে? আবার অনেক অনেক দেখছেন কি দেখি না জানি না, আপনারা তো ফ্রেশার নতুন, টাচ দেখবেন কি কেউ টিপে না, একা একাই কাজ করে। আর যদি একটু হাত ঘামে তাহলে তো আরো মেতে গেল, নাচানাচি শুরু করে বৃষ্টির দিনে বেশি নাচানাচি করে, কথা বুঝা গেছে? এখন আপনি যখন দেখছেন নাচানাচি করে, তখন আপনি কি করবেন, টাচ খুলে সুন্দর ভাবে কানেক্টর গুলো আছে না, হ্যাঁ, মাদারবোর্ড এবং টাচের দুটোটাই সোনামুখী সুইচ বা হিজাব পিন আছে না, এগুলো দিয়ে মাঝখান দিয়ে কি করতে হবে, কাগজগুলো সরাই দিতে হবে। দেখবেন যে আমরা 80% ওয়ার্ক এটা দিয়ে সমাধানটা ক্লিয়ার। তারপর যদি না হয় তাহলে কি করবেন, একটা নতুন ডিসপ্লে লাগাবেন। ডিসপ্লে লাগানোর পরে দেখবেন যে এই ডিসপ্লে যখন নতুন লাগাবেন সে কিন্তু লাগালাগি করবে না, বাট 1 ঘন্টা পরে কিন্তু করবে। কথা কি বুঝছেন? এটা কারণ যেটা বলতেছি সেভাবে চলবে, কোনো কারণ নাই। নতুন টাচ ডিসপ্লে লাগাইলে প্রথম ঘন্টাখানি কিছু করবে না, 1 ঘন্টা পরে আবার লাভালাভি শুরু করবে। এর মানে আপনি বুঝে নেবেন যে আপনার সার্কিটের সমস্যা। অতএব ওই সব সেটের কাজ করতে গেলে ডিসপ্লেটা সুন্দরভাবে লাগায়া রাবার মেরা ধুইয়া আপনি অন্য কাজ করেন। 1-1.5 ঘন্টা পরে দেখে যে আপনার লাভালাভি করতেছে কিনা, ক্লিয়ার? যদি লাভালাভি করে তাহলে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনার বোর্ডে সমস্যা। এখন কারা লাভালাভি করে সেটা আমরা দেখব, ক্লিয়ার? সাথে সাথে কাস্টমারে দিতে হবে না, এটা ভাই মুছে দিতে পারেন। তাহলে আপনারা এখানে একটু দেখেন যে পাওয়ার আইসি দিচ্ছে ভোল্টেজ, ঠিক আছে? ভোল্টেজ রেগুলেটর এই কাজটার জন্য লাগতেছে কত, 2.8 ভোল্ট। কে দিতেছে? ভি রেগুলেটর মানে পাওয়ার আইসি, এম মানে 10 নম্বর এলডিও, 10 নম্বর এলডিও, ঠিক আছে? তাহলে দিতেছে তারপরে ভোল্টেজ, ক্লিয়ার? তারপরে সিপিইউ দিতেছে কি রিসেট লাইন, তারপর দিতেছে কি ইন্টারাপ্ট লাইন, ক্লিয়ার? তারপরে দিতেছে একে কন্ট্রোলিং করার জন্য কি I2C প্রোটোকল, সিরিয়াল ডাটা আর সিরিয়াল ক্লক, ক্লিয়ার? এখন প্রত্যেকটার সঙ্গে দেখেন একটা করে টিভিএস আছে, দেখছেন? হ্যাঁ, এবং থাকবে কি একটা করে ক্যাপাসিটর, টিভিএস ডায়োড, হ্যাঁ, ডায়োড স্যার, হ্যাঁ,
ঠিক আছে? এই যে লাফালাফি যখন আপনি দেখতেছেন একটা নতুন তাস লাগানোর পরেও লাফালাফি বন্ধ হয় না, তখন আপনি কি করবেন? এই যে টিবিএস দাগ করা আছে 1 2 3 4 5টা না, প্রথমে রিমুভ করেন সিরিয়াল দাঁড়ালে, হ্যাঁ, রিমুভ করার পরে কি করবেন? সেট ফিটিং করেন, দিয়ে আবার চালু করেন। কথা বুঝলেন? দেখলেন কি আবার লাফালাফি করে, ওকে, আবার সেট বন্ধ করে খুললেন, খোলার পরে সেকেন্ড স্টেপ করলেন কি সিরিয়াল ক্লকের কি যে প্যারালাল আছে, আবার সেট চালু করেন, আবার দেখেন যে আপনার লাফালাফি বন্ধ হয়েছে কিনা, ক্লিয়ার? তারপরে দিবেন কি ইন্ট্রা, ক্লিয়ার? যখন আপনি ইন্ট্রা খুলে আবার ট্রাই দেখছেন তখন আপনি দেখেন যে কি লাফালাফি করে না। কথা কি বুঝছেন? তাহলে এখন জানতাম কিনা ইন্ট্রাপের এই টিবিএসটা যে ফিল্টারিং করার কথা ছিল সে গিয়েছে লিকেজ হয়েছে।